নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল ঈদ ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বাড়ির পেছনে চলে এসেছি আর কলা গাছ থেকে একটা মোচা নেবো। মোচা দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আজকে রান্নাটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে, মাত্র 5 মিনিটও আপনারা রান্না করে নিতে পারেন। এইভাবে রান্না করলে গরম ভাতের সাথে এই একটি রান্না দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে। তাহলে আমি কীভাবে রান্না করছি চলো দেখে না যাক। তার আগে চলো আমি কলা গাছ থেকে মোচাটা পেরে নিচ্ছি, আর মোচাটা পাড়ার জন্য একটা লগা নিয়ে নেবো। আগে আমি লগাটা নিয়ে নিচ্ছি। এই দেখো, এই জায়গায় একটা লগা থাকে সবসময়, এটা বেঁধে রাখি। মাঝে সাথে এটা সেটা পাকতে হয়, তো তার জন্য এই লগাটা আমি রেডি করেই রাখি। আর এই লগাটা দিয়ে চলো আমরা কলা গাছ থেকে মোচাটা পেরে নেবো। বড় মোচা হয়েছে আজকে, এই মোচাটা রান্না করবো। আর টাটকা মোচা দারুণ লাগে। আগে মোচাটা আমি পেরে নিচ্ছি। আর এই মোচা খেতে না ভালো লাগে। আর এটা হলো কাঁঠালি কলার মোচা, এই মোচাটা মিষ্টি লাগে। আর এই মোচাটা কীভাবে রান্না করছে সেই ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে এই মোচাটা নিয়ে চলো রান্না করে দিই। এই দেখো, এই কচি কি এটা ছাওয়া থাকলে হয় না ও। বন্ধুরা মোচাটা নিয়ে রান্নাঘরে চলে এসেছি। তাহলে আমি মোচাটা কীভাবে রান্না করছি সেই ভিডিওটা শেয়ার করবো। আর অনেকে তোমরা বলেছো দিদিভাই তুমি কাটা পর্যন্ত দেখাও, রান্না করে তোমায় দেখতে পাই না কেন। কি বলো তো, রান্নাঘরে তোমরা যদি আমার পাশে থাকো তাহলে রান্নাঘরে সব ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে ফুল ভিডিওটা নিয়ে আসবো। আর আজকে আমি কীভাবে মোচাটা করছি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো তাহলে আমি এই মোচাটা আগে বেছে নেবো। এবার মোচাটা আমি বেছে নেব। আজকে কাটা বাছা ঝামেলা ছাড়াই খুব সহজে করে নিতে পারবে। মোচাটা কিন্তু কাটতে হবে না, খুব সাধারণভাবে আজকে রান্না করছি। যে কোনো নিরামিষ দিনে তোমরা এইভাবে রান্না করতে পারো। প্রথমে একটা একটা করে আমি এর নৌকাগুলো ছাড়িয়ে নিলাম, কারণ এইভাবে নৌকাগুলো ছাড়িয়ে নিলে আমার কিন্তু খুব সুবিধা হবে। আর অল্প সময় তোমরা রান্নাটা করে নিতে পারবে। অনেক রকমভাবে রান্না করেছে, একবার এইভাবে রান্না করে দেখতে পারো। এভাবে রান্না করলে গরম ভাত এই একটা রান্না দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে। আর খুব সাধারণ, মানে ঘরে থাকা উপকরণ দিয়ে তোমাদের যে কোনো রান্না কিন্তু আমি শেয়ার করি। তোমরা কীরকম ধরনের রান্না দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও, যাতে এই পরের ভিডিওতে তোমাদের সেই রান্নাটা আমি শেয়ার করতে পারি। এখানে আমি মোচাটা সব ছাড়িয়ে নিয়েছি। আর এগুলি দেখো একদম কচি, তা এটা কিন্তু ছাড়বো না। মাথাটা এইভাবে একটু ভেঙে নিলাম, তোমরা একটু কেটেও নিতে পারো। উপর দিয়ে এই নৌকাগুলো তোমরা একটু ছাড়িয়েও নিতে পারো বা এমনিও কিন্তু রান্না করতে পারো। এটা আজকে আমি ছাড়াবো না। এবার এখানে আমি যে কলার মোচাগুলো ছাড়িয়ে নিয়েছি এক একটা করে দেখো এইভাবে নিয়ে নিলাম। এবার নিয়ে এর ভেতরে শুধু এই পাপড়ি আর এই শীষটা শুধু বেছে নেব, আর কিছুই কিন্তু বাছবো না। কারণ এই পাপড়ি ও এই শীষটা যদি রান্না করি তাহলে এই দুটো কিন্তু সেদ্ধ হবে না, শক্ত থাকবে, তখন খেতে ভালো লাগবে না। প্রথমে এইভাবে সবকটা আমি মোচা বেছে নিচ্ছি। বন্ধুরা এখানে দেখো সব মোচাগুলো বাছা হয়ে গিয়েছে। এবার এখান থেকে এই পাপড়িটাও নিয়ে নিলাম। এর উপর দিয়ে দুই একটা নৌকাগুলো আমি এইভাবে ছাড়িয়ে নেব। তোমরা এই নৌকাগুলো ছাড়িয়েও নিতে পারো বা এমনিও রান্না করতে পারো, কারণ নৌকাটা কিন্তু একদম নরম, এটা কিন্তু এমনি রান্না করা যায়। দেখো, ইচ্ছে না করলে কিন্তু এইভাবেই করতে পারে। এভাবে সামান্য অল্প একটু ছাড়িয়ে নিলাম। এবার এই গুঁড়াটা আমি যেহেতু নরম, হাত দিয়ে ভাঙলেই কিন্তু ভেঙে যাচ্ছে। দেখো খুব সহজে আমি করে নিলাম। এবার এই মোচাগুলো আমি ধুয়ে নিয়ে আসি। বন্ধুরা মোচাটা ধুয়ে এনেছি। এবার এখানে দেখো একটা প্রেশার কুকার নিয়ে নিলাম। এবার এই প্রেশার কুকারের মধ্যে আমি 1 চামচের মতো সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা প্রেশার কুকারের চারিপাশে ভালো করে লাগিয়ে দেবো। তাহলে মোচাটা সেদ্ধ করলে অনেক সময় দেখা যায় জলের কালারে প্রেশার কুকারটা কালো হয়ে যায়, আর মোচাটা সেদ্ধ করলে কিন্তু প্রেশার কুকারটা কালো হয়ে যায়। তাহলে এই জলটা প্রেশার কুকারের গায়ে আর লাগবে না, আর প্রেশার কুকারটাও কিন্তু আর কালো হবে না। এবার এর মধ্যে আমি মোচাগুলো নিয়ে নিলাম। এখানে দেখো যে আস্ত মোচাটা ছিল সেই মোচাটাও কিন্তু আমি নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি জল নিয়ে নিলাম। এখানে খুব বেশি জল দিইনি, এটা 1 গ্লাস মতো জল নিয়েছি।
এবার এর মধ্যে একটু লবণ দিলাম, কারণ লবণটা দিলে কিন্তু মোচাগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে। এর সাথে আমি 1 চামচ সর্ষের তেল এর উপর দিয়ে দিলাম। এখন এই প্রেসার কুকারের ঢাকনিটা আটকিয়ে এবার প্রেসার কুকারে আমি এটা 2টো সিটি দিয়ে নিয়ে আসছি। প্রেসার কুকারটা নামিয়ে এবার ঠান্ডা করে নেবো। এর মধ্যে মশলাটা তৈরি করে নেবো। এখানে আমি 1 চামচ পোস্ত দিয়েছি। পোস্ত পরিবর্তে তোমরা কিন্তু শুধু সর্ষে দিয়েও করতে পারো। আমি বড় দানার কালো সর্ষে নিয়েছি। এখানে আমি 2 চামচ সর্ষে নিয়েছি। সর্ষেটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারবে। আর অনেকে বলে এই কালো সর্ষে বাটলে নাকি তেতো লাগে। আমাদের জন্য দুর্দান্ত একটা টিপস শেয়ার করছি। যখন সর্ষে বাটবে এর মধ্যে সামান্য একটু লবণ নিয়ে নেবে, এর সাথে সামান্য একটু হলুদ নিলাম। লবণ ও হলুদ দিয়ে এই সর্ষেটা বাটলে কিন্তু একটুও তেতো লাগবে না। এবার এই সর্ষেটা আমি বেটে নিয়ে আসছি। বন্ধুরা এখানে সর্ষেটা বেটে নিয়েছি, যেহেতু অল্প সর্ষে তাই কিন্তু আমি পাটায় বেটেছি। এবার এই সর্ষেটা এক সাইডে রেখে দিলাম। এবার এখানে এরকম একটা থালা নিলাম। এর মধ্যে আমি যে মোচাগুলো সেদ্ধ করে রেখেছি মোচাগুলো এর মধ্যে আমি নিয়ে নিলাম। তোমাদের একবার আমি দেখাচ্ছি, দেখো মোচাটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এটা এরকমই করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। 6 মিনিট পর চলে এসেছি। এখানে দেখো এবার একটা মিক্সচারে বাটি নিয়েছি। এখানে যে মোচাগুলো আমি সেদ্ধ করেছি এই মোচাগুলো আমি এই মিক্সচারে বাটির মধ্যে নিয়ে নেব। যেহেতু অল্প মোচা তাই সব মোচাগুলো আমি একসাথেই নিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি জল দেবো না, জল ছাড়া মোচাটা মিক্সচারে একদম পেস্ট করবো। ইচ্ছে করলে তোমরা পাটায় বেটে নিতে পারো। পাটায় বাটলে কিন্তু জল ছাড়া করতে হবে, কারণ এর মধ্যে জল দিলে একদম কাদা কাদা হবে। এবার এটা আমি মিক্স করে নিয়ে আসছি। বন্ধুরা মোচাটা মিক্স করে নিয়ে এসেছি। এবার তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো মোচাটা কিন্তু হালকা একটু দানা দানার মতো থাকবে। এরকমই করে কিন্তু করে নিতে হবে। এরকম থাকলে কিন্তু অসুবিধা হবে না। আর এরকম থাকলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবার এই মোচাটা আমি এখানে একটা থালা নিয়ে নিলাম। এর মধ্যে মোচাগুলো আমি নিয়ে নেব। এবার এই মোচার মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম। একবার কিন্তু সেদ্ধর সময় লবণ দিয়েছি, সেই অনুযায়ী কিন্তু লবণটা নেবেন, কারণ লবণ বেশি হলে খেতে কিন্তু ভালো লাগবে না। এখানে প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম। 1/2 চামচ লঙ্কার গুঁড়ো নিলাম। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবে। এর সাথে আমি যে সর্ষে বাটাটা করেছিলাম সেই সর্ষে বাটাটা নিয়ে মাঝখানটা একটু এরকম সাইড করে নিয়ে সর্ষে বাটাটা নিয়ে নিলাম। তাহলে চারিপাশে কিন্তু ছড়িয়ে যাবেন। এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। অনেকে তো অনেক রকমভাবে খেয়েছে, একদম নতুনভাবে তোমাদের সাথে এই রান্নাটা শেয়ার করছি। ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর সব কিছু কিন্তু ভালো করে মেখে নিতে হবে। এদিকে কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি 1.5 চামচ সর্ষের তেল নিয়েছি। খুব বেশি কিন্তু তেল লাগবে না। এবার তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই শুকনো লঙ্কাটা একটু ভেজে নিতে হবে। এই শুকনো লঙ্কাটা হালকা লাল করে আমি ভেজে নেব। এখানে লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে। এবার এখান থেকে আমি একটা শুকনো লঙ্কা তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। এই লঙ্কাটা দিয়ে আমি 1 সেকেন্ড ভেজে নেব। 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এখানে যে মোচাগুলো রেখেছিলাম এই মোচাগুলো আমি এর মধ্যে নিয়ে নিলাম। এবার মোচাটা সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর মিডিয়াম আগুনে কিন্তু রান্না করতে হবে। খুব জোরে আগুন দিলে নিচে দিয়ে ধরে যাবে, আর নিচে দিয়ে ধরে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এইভাবে মিডিয়াম আগুনে একটু সময় ধরে রান্না করব। এর মধ্যে আমি 1/2 চামচ চিনি দিলাম। অবশ্য তোমরা কিন্তু একটু মিষ্টি দেবে, মিষ্টি দিলে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। যখন আমি মশলাগুলো মেখেছিলাম তখনও কিন্তু মিষ্টিটা দিতে হবে, তখন আমার মনে ছিল না, তাই এখন আমি কষানোর সময় দিয়েছি। আর এইভাবে 4 থেকে 5 মিনিট রান্না করলে চিনিটাও কিন্তু এর সাথে মিশে যাবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। আজকে একদম অন্যরকমভাবে রান্না করছি। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার পাশে থেকে, যাতে তোমাদের সাথে আরও নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। এখানে 5 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখো কড়াই থেকে ছেড়ে দিচ্ছে। এবার এখানে যে একটা শুকনো লঙ্কা রেখেছিলাম, লঙ্কাটা আমি ভালো করে ভেঙে নিয়েছি। এবার এই লঙ্কাটা আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এখন আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। অনেকে জিজ্ঞাসা করছে যে কেন লঙ্কাটা এর উপর দিয়ে ছড়িয়ে দিল। যারা একটু ঝাল বেশি খায় এই লঙ্কাটার স্বাদটা কিন্তু তাদের খুব ভালো লাগবে। আর যারা ঝালটা কম খাও তারা কিন্তু স্কিপ করতে পারো। বন্ধুরা এইভাবে মোচা রান্না করলে গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। যে কোনো নিরামিষ দিনে তোমরা এইভাবে রান্না করতে পারো। যারা পছন্দ করে না তারাও কিন্তু খেয়ে নেবে।
এখানে মোচাটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিয়েছে। আজকে আমার এই মোচা রান্নাটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা তাহলে আজকে আমার মতো এই রান্নাটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। এইভাবে রান্না করলে গরম ভাতে কিন্তু দারুণ লাগবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে অনুরোধ রইল।